ও আমার আত্মীয় স্বজনেরা শুনে নাও, কুফার থেকে চিঠি আসছে। এরকম ভাবে লেখা আছে যে তারা এজিদের হাতে বায়াত গ্রহণ করবে যদি আমি না যাই। কাল কিয়ামতের ময়দানে নানাজির কাছে আমাকে কাঠ করার মধ্যে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমার আল্লাহর সাথে মুখ দেখাবো? এখন কি করা যায়? এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনার লোকদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসলেন। বসার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা একজন তার ভাই ছিল মুসলিম বিন আকিল, নাম শুনছেন? মুসলিম বিন আকিল সকলে মিলে সিদ্ধান্ত করলো, ওরে মুসলিম বিন আকিল, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আগে খবর নাও। তোমাকে আগে গিয়ে কুফার অবস্থা যদি ভালো হয় তাহলে তুমি চিঠি লিখবা। চিঠি লিখলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে যাবে। এই কথা বলার পরে ওই মুসলিম বিন আকিল তিনি বললেন, ঠিক আছে, আমি কুফায় চলে যাব। তিনি সকলের সাথে কথা বলে তিনি রওনা দিলেন। তন্মধ্যে তিনার দুইটা ছেলে ছিল। দুইটা ছেলে ডেকে বলে, আব্বাজান, আমাদের তো মা নাই, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? আপনি যদি আপনার সাথে আমাদেরকে নেন তাহলে ভালো হবে। ছেলেরা বারবার বলতেছে। এই কথা বলার পরে এবার মুসলিম বিন আকিল বললেন, ঠিক আছে আমার বাবারা, চলো, তোমরা আমার সাথে যেতে চাচ্ছ, আমি তোমাদেরকে নিয়ে যাব। এই কথা বলার পরে তাদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে রওনা দেওয়ার পরে ইমাম মুসলিম আকিল তিনি যখন কুফায় গিয়ে ফুসলেন, পুছার পরে কুফার মানুষরা দেখেন কত বড় বেঈমান, কত বড় লম্পট। ইমাম মুসলিম বিন আকিল যখন কুফায় গিয়ে পুছার পরে তারা মুসলিম বিন আকিলকে পেয়ে এত খুশি হওয়ার পরে ওনার হাতের মধ্যে চুমু খায়, পায়ের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়। এইভাবে তিনি দেখতেছেন তারা ওনাকে অনেকভাবে আদর যত্ন করতেছে, ওনার সন্তানদেরকে অনেক আদর যত্ন করতেছে, কোনো দিক দিয়ে তারা ঘাটতি দিচ্ছে না। এবং তিনার কাছে প্রায় 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। তিনার কাছে প্রায় 40,000 লোক বাকি বলে তাদের লোক সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে আমি কি করব? কুফার গভর্নর মধ্যে নুমান বিন বশির ছিলেন, কুফার গভর্নর ছিলেন। তখন তিনি বরাবর চিঠি লিখলেন। ওই এজিদের কিছু লোক ছিল, ইবনে জিহাদের কাছে একটা চিঠি লিখলো, এ জিহাদ, তুমি কুফার চলে যাও, আর নুমান বিন বশিরকে ওই কুফার থেকে, গভর্নর থেকে তুমি সরিয়ে দাও। সরিয়ে দিয়ে তুমি মুসলিম বিন আকিলকে তার যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে বন্দী করো, এবং তারা যদি মুসলিম বিন আকিল থেকে আলাদা না হয় তাদেরকে তুমি কতল করে দিবা। নাউজুবিল্লাহ পড়ে। এই কথা বলার পরে এবার মুসলিম বিন আকিল কি ওই হুর বিন ইয়াজিদ তিনি আসলেন, এসে বললেন, ইবনে জিয়াদ এসে বললেন, হে মুসলিম বিন আকিল, তুমি যে বায়াত করতেছো তোমাকে কে সাহস দিয়েছে? এই কথা বলার পরে মুসলিম বিন আকিল বলতেছে, ওরে
ইবনে জিহাদ, তুমি কি বলতেছ? কুফাবাসীরা তো আমার জন্য পাগল নয়, তারা ইমাম হুসাইনের জন্য পাগল। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি বলতে চাচ্ছ? তখন ইবনে জিহাদ একটা সুন্দরভাবে একটা বুদ্ধি খাটাইলেন, যে গভর্নরের মধ্যে বড় বড় নেতাদেরকে তিনি আট করাইলেন। আট করানোর পরে এবার তিনি দেখতেছে চতুর্দিকে, গভর্নরের চতুর্দিকে মুসলিমিন আকিলের লোকেরা ওই গভর্নরকে ঘেরোয়া করে দিয়েছে। ঘেরোয়া করার পরে এবার মুসলিম বিন আকিল তিনি এবার কি করেছেন? তিনি বলতেছেন, আমাদের নেতাগুলাদেরকে ছেড়ে দাও, না হলে তোমাদের গভর্নর এখন ভেঙ্গে তছনছ করে দিবে। ওনার কাছে প্রায় 4,000 লোক ছিল, 40,000 লোক ছিল। ওই 40,000 লোকদেরকে নিয়ে তিনি ঘেরোয়া করলেন আর তাদেরকে বলে দিলেন, যদি তুমি তাদেরকে না ছাড়ো, আমাদের লিডারদেরকে যদি না ছাড়ো, তাহলে তোমাদের উপর অত্যাচার করব। এই কথা বলার পরে ইবনে জিহাদ তিনি বুদ্ধি খাটাইলেন, এখন তো তারা প্রায় 40,000 লোক, আমি তো তাদের সাথে পারবো না। আমি যে সৈন্য নিয়ে আসছি তাদেরকে কোনোভাবে কিছু করা যাবে না। এই চিন্তা করে এবার তিনি ওই নেতাজি যাদেরকে আট করেছেন তাদের কানে কানে বললেন যে, তোমরা ছাদের উপরে গিয়ে বলবা, তোমাদের আত্মীয় স্বজনরা যারা চতুর্দিকে ঘেরোয়া করেছে তাদেরকে বলে দিবা, যদি তোমাদের জান ফিরত চায় তাহলে তাদেরকে চলে যাইতে বলো, চলে গিয়ে আবার আমাদের রাস্তায় চলে আসতে বলবা। এই কথা বলার পরে এবার মুসলিম বিন আকিলের যত লোক ছিল সকলদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার আত্মীয় স্বজনেরা, যিনারা জেলখানার মধ্যে ছিলেন, যারা আটক ছিলেন, তারা বলতেছেন, ও আমাদের আত্মীয় স্বজনরা, তোমরা এখানের মধ্যে আমাদের কারো ভাই হও, কারো ছোট বোন হও, কারো তোমরা আমার বাবার সমতুল্য হও। তোমাদেরকে আমি বলি, আমরা বলি, তোমরা যদি আমাদেরকে জীবিত পাইতে চাও, এজিদের হাত থেকে, ইবনে জিয়াদের হাত থেকে যদি আমাদেরকে জীবিত পাইতে চাও, তাহলে তোমরা বাড়িতে চলে যাও, না হয় ইবনে জিহাদ তোমাদেরকেও শেষ করবে, আমাদেরকেও শেষ করবে। এই কথা বলার পরে কিছু লোক দূরে সরে গেল। নাউজুবিল্লাহ পড়ে। কিছু লোক দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার পরে তারপরে ইমাম মুসলিম বিন আকিল দেখলেন তিনার দল আস্তে আস্তে কমে যাওয়ার পরে তিনি পরে আবার যখন আসরের সময় হয়ে গিয়েছে, ওই সময় তিনি নামাজ পড়তে যাবেন। তখন প্রায় 30 জন লোক ছিল। ওই সময় তাদেরকে নিয়ে তিনি নামাজ পড়তে গেলেন। নামাজ পড়তে গিয়ে যখন নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পরে দেখতেছে যে 30 জন লোক ছিল, কোন কিতাবে আসছে 5 জন লোক ছিল, যে তারা থাকার পরে তিনি যখন সালাম ফিরালেন দেখলেন একটা লোকও নাই। তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া नहीं हो, बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर
सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों कहे बंदे पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो মারহাবা বলো আমার প্রিয় বাবারা যখন মুসলিম বিন আকিল দেখলেন যে ওনার সাথে আর কোনো লোক নাই তিনি একা হয়ে গিয়েছেন কিন্তু ইবনে জিয়াদ সকলদেরকে ঘোষণা দিয়ে দিল যে মুসলিম বিন আকিল যাতে কারো ঘরে ঢুকতে না পারে সকলের দরজা বন্ধ এই কথা বলার পরেই মুসলিম বিন আকিল তিনি বের হলেন বের হওয়া এখানে অনেক কথা আছে ওনার দুইটা সন্তানের ব্যাপারে তো তিনি বের হলেন বের হওয়ার পরে তিনি যেখানে যাচ্ছেন যে মুরিদ বা জিনারা হাতে জিনারা বায়াত হয়েছে তাদের ঘরের পাশে গেলেন দেখলেন ঘরের দরজা বন্ধ এরকম ভাবে অনেক ঘরের মধ্যে গেলেন দেখলেন ঘরের দরজা বন্ধ হঠাৎ করে তিনি দূর থেকে তাকিয়ে দেখেন একটা ঘরের দরজা খোলা দেখা যায় খোলা দেখা যাওয়ার পরে তিনি কাছে গেলেন যাওয়ার পরে তিনি বললেন ঘরের মধ্যে কেউ আছেননি এই কথা বলার পরে একজন বৃদ্ধা মহিলা বের হলেন বের হওয়ার পরে তিনি বললেন ও বুড়িমা আপনার কাছে এক পেয়ালা পানি হবেনি এক গ্লাস পানি হবেনি আমাকে একটু পানি খাওয়ান আমি তৃষ্ণার্ত আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওই মহিলা ডেকে বললেন আপনি কে আপনি কোথা থেকে আসছেন আপনার বাড়ি কোথায় এই কথা বলার পরে মুসলিম বিন আকিল বলতেছে ও বুড়িমা শুনেন আপনি হয়তো আমাকে চিনেন না আমি হইলাম মুসলিম বিন আকিল তিনি সব ঘটনা খুলে বললেন যে এই কারণে আমি আসছি আসার পরে আমার সাথে এমন হয়েছে তারপরে মহিলা ডেকে বলে কুফার মানুষ এত খারাপ রাসূলের আওলাদ কুফায় আসছে তারা সম্মান করবে সম্মান না করে তাকে এত কষ্ট দিল ঠিক আছে তাহলে আপনি এখন কোথায় যাইবেন এই কথা বলার পরে মুসলিম বিন আকিল কয় আমি এখন কোথায় যাব আমি নিজেও জানি না তখন মহিলা ডেকে বললেন আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনি আমার এই ঘরের মধ্যে থাকবেন এই কথা বলার পরে তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন শুকরিয়া আদায় করার পরে তারপর তিনি ভালো ভালো খানার ব্যবস্থা করলেন সুন্দর সুন্দর বিছনা পাটি নামানো শুরু করলেন কারণ রাসূলের আওলাদ আসছে তিনি অবাক হয়ে গেলেন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন যখন রাত গভীর হলো তখন ওই বুড়ির একটা ছেলে ছিল
ছেলেটা বাড়িতে আসলো, আসার পরে বলতেছে, মা তুমি কেন এত চিন্তিত? তোমাকে তো এরকম দেখি নাই, এত হাঁপাচ্ছ কেন? কেন কেমন জানি তুমি করতেছো? তখন মহিলা ডেকে বললেন, বাবারে তুমি জানো না আমি কেন এমন করি? আমার ঘরের মধ্যে রাসূলের আওলাদ এসেছে, আমি ওই খুশিতে আমার মনটা ভরে গিয়েছে, আমার খুব আনন্দ লাগতেছে, আমি খানা খাওয়াইতে পেরেছি, তাকে আমি কিছু সুব্যবস্থা করে দিয়েছি যাতে সুন্দর মতন থাকতে পারে। এই কথা বলার পরে ওই ছেলেটা কেমন বেয়াদব ছিল, এই ছেলেটা এজিদের সাথে ইবনে জিহাদের সাথে একসাথে চলাফেরা করত। ইবনে জিহাদ ঘোষণা দিয়েছে, যেই লোকে মুসলিম বিল আকিলকে এনে দিতে পারবে তাকে 1000 দিরহাম দিবে। কত হাজার? জোরে বলেন, কত হাজার? 1000 দিরহাম দিবে। এই কথা বলার পরে তার মনেরটা মনে রইল, মাকে বলে নাই। মনে মনে চিন্তা করলো যে আমি শিকারি খুঁজতেছি, শিকারি তো আমার ঘরের মধ্যে, আমি কেন টেনশন করব? আর চিন্তা করলো যখন ভোর হয়ে যাবে আমি সাথে সাথে ইবনে জিহাদের কাছে চলে যাব, গিয়ে বলবো যে শত্রুকে আপনি খুঁজতেছেন ওই শত্রু তো আমার ঘরের মধ্যে। ওই ছেলেটা কখন রাত্র পোয়াবে, কখন সকাল হয়ে যাবে চিন্তিত হয়ে রয়ে গেল। তখন ছেলেটা বসে রইল, ঘুমাচ্ছে না, কখন সকাল হয়ে যাবে। হঠাৎ করে মহিলা ডেকে বলে, ও আমার ছেলে, মনে হয় যে তুমি এখন চিন্তিত। না মা, আমি কোনো চিন্তিত নয়, কোনো ভয় নাই, কোনো কিছু নাই, কোনো চিন্তা নাই। তখন মহিলা বলল, ঠিক আছে তুমি ঘুমায়া যাও, তুমি কোনো টেনশন করবা না। এই কথা বলার পরে ছেলেটা শুয়ে রইল। যখন সকাল বেলা হলো, দৌড়াইয়া গিয়ে ইবনে জিহাদের কাছে গিয়ে বলল, ওগো ইবনে জিহাদ, আপনি যাকে খুঁজতেছেন ওই লোক তো আমার ঘরের মধ্যে আছে, আপনি আমাকে 1000 দিরহাম দেন। তখন ইবনে জিহাদ বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, আনলে আমি তোমাকে 1000 দিরহাম দিব। তিনি বললেন, ঠিক আছে, আমি একা তো পারবো না, আপনার কিছু সৈন্য আমার সাথে দেন। যখন প্রায় 70 জন লোক দিল তার সাথে, ওই বুড়ির ছেলের সাথে 70 জন লোক দিল। কয়জন? বলুন কয়জন? মুহররমের 10 তারিখে কি চাইলেন রাম, হায়রে কি গো, সবাই সবাই কলিজা ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। মুহররমের কি গো চাইলেন রাম, হায়রে কি গো চাইলেন রাম, কলিজা ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খেয়ে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল রে বন্দি, এজিদের জেলখানা। মুহররমের 10 কি গো চাইলেন রাম, হায়রে কি গো চাইলেন রাম,
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মাওরারি জিয়রারি রারি বিবি সক হায়রে রারি বিবি সকি একই গরে তিনজন গোরারি খালি সোনার মদিনা মুহরমের 10 একই গছাইলেন হায়রে কি গছাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহার মোহরমের চাঁদরে ও চাঁদে তুমি দেখা দিও না হায়রে তুমি দেখা দিও তুমি দেখা দিলে রে চাঁদ মায়ের মনে আর মানে না মুহরমের 10 কে কি গছাইলেন হায়রে কি গছাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে গোলাপি ফুলে রে ও ফুলে ডালে রইলি ফুটিয়া হায়রে ডালে রইলি ফুটি আজকে রাতের নায়িকার স্বামী কে দিবে ফুল তুলিয়া মুহরমের কি গছাইলেন হায়রে কি গছাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার আমার প্রিয় বাবারা কারবালার করুণ কাহিনী মুসলিম বিন আকিল তিনি তো ঘরের মধ্যে শুয়ে রইলেন আর ওই মহিলার ছেলে প্রায় 70 জন লোক নিয়ে আসছে আসার পরে ঘরের চতুর্দিকে ঘেরোয়া করলো ঘেরোয়া করার পরে তারা এমন অকাট্য ভাষায় ইমাম মুসলিমকে অনেক কথা বলতেছে অনেক খারাপ ধরনের কথা বলতেছে ইমাম মুসলিম তিনি তলোয়ার নিয়ে বের হলেন তলোয়ার নিয়ে বের হওয়ার পরে তাদেরকে বলতেছে তোমরা কি চাও কয় আমরা বেশি কিছু চাই নাই তোমার গর্দান চাই নাউজুবিল্লাহ পড়ে যে তোমার গর্দান চাচ্ছি এই কথা বলার পরে ইমাম মুসলিম বলতেছে কেন কয় তুমি যদি এখন আমাদের কি এই অবস্থা ইমাম হুসেনের কাছে পৌঁছে দাও কিন্তু তিনি তো একটা চিঠি লিখেছে অনেক আগে যে ইমাম হুসেনকে চিঠি ওই সর্বপ্রথম বলেছিল যে তুমি যদি কুফার অবস্থা ভালো দেখো তাহলে তুমি ওই চিঠিটা আমাকে লিখে দিবা যে আপনি আসতে পারেন কুফার অবস্থা খুব ভালো
কিন্তু তিনি এই চিঠি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে তিনার সাথে এই ঘটনা ঘটা শুরু হলো মুসলিম বিন আকিলের সাথে। এই চিঠি গ্রাহককে নিয়ে গেল যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে। এদিক দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন। চিঠির মধ্যে লেখা, ওগো হুসাইন, আপনি কুফাতে আসতে পারেন, তারা আমাকে অনেক আদর যত্ন করতেছে, আমার সাথে আমার কাছে প্রায় 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনি এখন আসতে পারেন, তারা আমার সাথে ভালো আচরণ করেছে, তারা শুধু আপনাকে খুঁজতেছে, তারা চায় যে আপনি এখানে আসুন। এই চিঠির মধ্যে এত সুন্দর লেখা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে ডেকে বললেন, ও আমার সঙ্গীরা শুনো, মুসলিম বিন আকিল তো চিঠি দিয়েছে, দেখো আমরা এখন রওনা দিতে হবে। সুবহানাল্লাহ পড়ো। এই কথা বলার পরে মুসলিম বিন আকিল তো এদিক দিয়ে তাদের সাথে কথা বলতেছি, ওদিক দিয়ে চিঠি চলে গেল। আল্লাহ কি লীলা খেলা! এদিক দিয়ে হোসেন আসতেছে, এদিক দিয়ে মুসলিম বিন আকিলের সাথে যুদ্ধ শুরু হবে। মুসলিম বিন আকিল বলতেছে যে আল্লাহ এটা কেমন ঘটনা করতেছে, আমি তো চিঠি পাঠাইয়া দিলাম, এখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি চলে আসে, এখন যদি এই পরিণতি দেখে, তারা তো আমার শুধু রক্তের পিপাসু নয়, হুসেন রাদিয়াল্লাহু তাআলার রক্তের পিপাসু। তিনি মনে মনে চিন্তা করতেছেন, এদিক দিয়ে এক বেয়াদব উনাকে তলোয়ার দিয়ে একটা কূপ দিয়েছি, দেওয়ার পরে উনাকে আঘাত করেছে। আঘাত করার পরে মুসলিম বিন আকিল এবার একটু তাদের সাথে যুদ্ধের মধ্যে নেমে গেলেন। নামার পরে এক বেয়াদবে দূর থেকে তীর নিক্ষেপ করেছে। যখন তীর নিক্ষেপ করেছে ওনার, তখন দাঁতের মধ্যে পড়েছে, দাঁত পড়ে গিয়েছে নিচের মধ্যে, মাটির মধ্যে দাঁত পড়ে যাওয়ার পরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, অনেক খারাপ লাগতেছে, কষ্ট হয়ে যাচ্ছে। তখন ওই মহিলাকে ডেকে বললেন, ও মা, আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি আমাকে অনেক ভালোভাবে রাখার চেষ্টা করেছেন, আপনার কাছে কি এক পেয়ালা পানি হবে নি? আবার তখন মহিলা যখন পানি নিয়ে আসছে, আনার পরে তিনি যখন পানি খাবেন, পানির মধ্যে রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত দেখে তিনি আর পানি খান নাই, পানি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তাদের সাথে আবার যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনি দেখতেছে তাদের সাথে আর পারবে না, তিনি স্তব্ধ হয়ে গেলেন। এদিক দিয়ে ইবনে জিহাদ আবার আরেকজন লোক পাঠিয়ে দিল, যায় বলবা যাতে মুসলিম বিন আকিলকে আমাদের কাছে নিয়ে আসে, তার সাথে যাতে মারধর না করে, তাকে কষ্ট না দেয়। এই কথা বলার পরে ওই লোক তাদের সামনে আসলো, যুদ্ধের মাঝখানে এসে বললেন, এই তোমরা থামো, যুদ্ধ করবা না, মারধর করবা না, তোমরা কেউ কাউকে আঘাত করবা না। এজিদ ইবনে জিহাদ বলেছে ইবনে জিহাদের কাছে মুসলিম বিন আকিলকে নেওয়ার জন্য, এই তোমরা কি করতেছো, কার সাথে তোমরা বেয়াদবি করতেছো, চলেন আপনি আমার সাথে চলেন, তারা আপনাকে চিনতে পারে নাই। এই কথা বলার পরে মুসলিম বিন আকিল বলতেছে, হ্যাঁ আমি তো এটা চাচ্ছি, আমার সাথে বসো, কিন্তু তারা এটা না করে আমাকে অকাট্য ভাষায় গালাগালি করলো, মন্দ কথা বললো, আমার সাথে তারা হেস্তনেস্ত করলো, আমাকে আঘাত করেছে, কিন্তু তারা এটা ভালো কাজ করে নাই। মুসলিম বিন আকিল তারপরে ওই লোকের সাথে ইবনে জিহাদের গভর্নরের মধ্যে গেলেন। কোন কিতাবে আসছে ইবনে জিহাদ তার গভর্নরের লোকদেরকে দরজার সামনে, শাহী দরজার সামনে দুইজন লোক দাঁড় করিয়ে রেখেছে। কিতাবের মধ্যে আসছে যে মুসলিম বিন আকিল যদি যখন ঢুকবে তখন তার গর্দান আলাদা করে দিবা। আবার অন্য একটা কিতাবের মধ্যে আসছে মুসলিম বিন আকিল আসলো, আসার পরে তার সাথে কথা বললো, অনেক ধরনের কথা বললো। বলার পরে ইবনে জিহাদ শুধু এটাই বলেছে, ও মুসলিম বিন আকিল, তুমি যদি ইয়াজিদের হাতে বায়াত না হও, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি বায়াত না হয়, তাহলে তোমাদের গর্দান আলাদা করে দিব। ইবনে জিহাদ এই কথা বলার পরে মুসলিম বিন আকিল কয়,
আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। তিনি বলতেছে আমার জীবন দিয়ে দিব ইসলামের জন্য, আমার যতই কষ্ট হোক না কেন। কিন্তু দেখেছেন যে ওনার কাছে প্রায় 40,000 লোক যে বায়াত গ্রহণ করেছে, ওই লোকগুলাকেও দেখা যায়, ওই লোকগুলাকেও দেখা যায়। তখন তিনি শুধু এটাই বলেছেন, তোমরা কেন আমার সাথে এমন করো? আমরা কি অপরাধ করেছি? আমরা ক্ষমতা লোভ করি নাই, আমরা রাষ্ট্রের লোভ করি নাই, আমরা আড্ডাবাজি করার জন্য আমরা এখানে আসি নাই, আমরা রসুলের পথ কোনটা ওটা দেখানোর জন্য আসছিলাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি এই কথা বলার পরে 1 নম্বরে বলেছে, যখন আমার গর্দান আলাদা করে দিবে তখন আমার লাশটা তোমরা দাফন করে দিবে। এই কথা বলার পরে তারা চুপ হয়ে রয়েছে। দ্বিতীয়বার 2 নম্বর কথা হলো যে, তোমরা যে আমার কাছে যে টাকাগুলা দিয়েছ, যারা আমার কাছে অর্থগুলা সম্পদগুলা দিয়েছ, আমি অমুক অমুক জায়গার মধ্যে রেখেছি, তোমরা তোমাদের গুলা নিয়ে যাও, কারণ আমি কিয়ামতের ময়দানে তোমাদের এই টাকার ঋণ নিয়ে আমি হাজির হইতে চাই না। এই কথা বলার পরে 3 নম্বরটা বললেন যে 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমরা এখানের মধ্যে যদি এমন কোন লোক থাকো, আওলাদে রাসূলকে যদি ভালোবেসে থাকো, তাহলে জান প্রাণ দিয়ে ইমাম হুসেন গিয়ে বলো যাতে কুফার দিকে না আসে। বলতেছে তোমরা এমন যদি একটা লোক থাকে আওলাদে রাসূলকে ভালোবাসার জন্য, তোমরা গিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলো আপনি কুফার দিকে যায়েন না, কুফার অবস্থা ভালো না, তোমরা এমন একটা লোক গিয়ে বলো। তখন এই কথা শোনার পরে ইবনে জিহাদের রাগান্বিত হয়ে জল্লাদকে বলল, হুকুম দিল তার গর্দান সাথে সাথে আলাদা করো, কখনো এটা হবে না, তাকে কোনোভাবেই জীবিত রাখা যাবে না এবং তাকে দাফন করানো যাবে না। এই কথা বলে ওনার গর্দান আলাদা করে দিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কুফাতে আগমন করলেন। আল্লাহু আকবার বলুন। তখন যখন আসলেন, আসার পরে শুনতেছে, চতুর্দিকে শুনতেছে মুসলিম বিন আকিল শহীদ হয়েছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি তার লোকদেরকে বলল, ও আমার সঙ্গীরা শুনো, তোমাদেরকে আমি নিয়ে আসছি, কিন্তু তোমরা আমার এখানে আসো প্রায় 83 জন। কয়জন? 83 জন লোক তোমরা আমার সঙ্গী, সকলে তোমরা আমার আত্মীয়। এখানের মধ্যে মহিলাও আছে, শিশুও আছে। শিশুকে জানেননি? আলী আসগরের কথা শুনেছেননি? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না, নবীর আওলাদ আজগর শহীদ, বলেন না সবাই। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ, নবীর আওলাদ আজগর শহীদ পাইল নবীর আওলাদ সম্মান কর কুরআনের বাণী, নবীর আওলাদ সম্মান কর কুরআনের বাণী, বিয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল। জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় টুটকানি, জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় টুটকানি,
কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল, বলেন না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আজগরে পানি পান করিলে তলোয়ার দর্তনি, ঠিক কিনা? ছোট আলী আসগর পানি যদি পান করতো, 6 মাসের শিশু, 6 মাসের শিশু আলী আসগর যদি পানি পান করতো তলোয়ার ধরতে পারতো? কথা বলেন, ধরতে পারতো? কখনো ধরতে পারতো না। আজগরে পানি পান করিলে তলোয়ার দর্তনি, আজগরে পানি পান করিলে তলোয়ার দর্তনি। উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি। নবীর আওলাদ আজগর পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইনি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠুটকানি, জিব্বা শুকায় গলা শুকায় ঠুটকানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ আজগর শহীদ পাইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইনি। আমার প্রিয় বাবারা, কারবালার কথা কি বলবো, কি শোনাবো? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফাতে চলে আসলো, আসার পরে তিনি এই জায়গার নাম জানার জন্য ঘুরতেছে। এর মধ্যে হুর বিন ইয়াজিদ চলে আসছে। আসার পরে তিনি বলতেছেন, ও হুসাইন, আমরা তো আপনাকে নেওয়ার জন্য আসছি। কই কেন? কয় আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করুন। কয় আমি এজিদের হাতে কিভাবে বায়াত গ্রহণ করব? আমি কিভাবে এজিদের হাতে বায়াত গ্রহণ করব? কারণ এজিদ হলো লম্পট, এজিদ হলো মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অনিষ্টিত করে, মানুষকে ভালো রাখতে চায় না। আমি যদি তার হাতে বায়াত গ্রহণ করি, কিয়ামতের ময়দানে আমার নানা জানের সাথে আমি কি জবাব দেব? কারণ সত্যকে আমি জয় করতে হবে। হুর বিন ইয়াজিদ বলতেছে, তাহলে আপনি কেন এখানে আসছেন? হুর বিন ইয়াজিদকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি শুরুর ঘটনা বললেন। এই অবস্থায় আমাকে আনা হয়েছে, আমার কাছে চিঠি আসছে, আর এদিক দিয়ে মুসলিম বিন আকিলও আসলে তার সাথে ভালো ব্যবহার করেছে, তারপরে তাকে শহীদ করেছে। এই কথা বলার পরে হুর বিন ইয়াজিদের একটু মায়া লেগে গেল। মায়া লাগার কারণ হলো সাথে তো ছোট ছোট মাসুম বাচ্চা আছে এবং মহিলারা আছে, তারা তো যুদ্ধ করার জন্য আসে নাই, তারা তো কোনোভাবে যুদ্ধ করবে না। তিনি হুর বিন ইয়াজিদ বললেন, ও হুসাইন,
দিন আপনাকে আমি একটা সুযোগ দিতে পারি। কয় কি সুযোগ? কয় সুযোগটা হলো আপনি যদি এখন দিনের বেলা চলে যান, আমার সাথে যে সৈন্যরা আছে তারা ইবনে জিহাদের কাছে বলে দিবে, কুরবিনী ইয়াজিদ বলতেছে একটা কাজ করতে পারেন, এখানে একটা বুদ্ধি খাটাইতে পারি। কয় কি বুদ্ধি? কয় আপনি ওইদিকে গেলে কিন্তু আপনাকে তারা ধরে ফেলবে। আপনি একটা কাজ করতে পারেন, আমি আর আপনি এখানে আলাপ করব, আলাপ করতে করতে যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আপনি রাতের বেলা আপনার সঙ্গীদেরকে নিয়ে চলে যাইবেন। আমি আমার লিডারকে বলবো, ইবনে জিহাদকে বলবো, যখন আমরা ঘুমিয়ে গিয়েছি, আমাদের ঘুমের তন্দ্রা চলে আসছে, এর মধ্যে তারা কখন চলে গেছে আমরা বলতে পারবো না। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, ঠিক আছে আমি মানলাম, আমি আপনার কথা শুনলাম, আমি এখন আপনি যে কথা বলেছেন আমি আপনার কথা শুনলাম। যখন রাত গভীর হয়ে গেল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনার সঙ্গীদেরকে নিয়ে হাঁটতেছেন। যখন ফজর হলো, ফজর হওয়ার পরে দেখতেছে যে জায়গার থেকে রওনা দিয়েছে আবার ঘুরে ফিরে ওই জায়গার মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার বলুন। তিনি রাতের বেলা রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে তিনি হাঁটছেন, সারা রাত হাঁটছেন তার সঙ্গীদেরকে নিয়ে। পরে সকালবেলা দেখতেছে আবার ওই কুরবিনী ইয়াজিদের কাছে। তখন তিনি এটা দেখার পরে কুরবিনী ইয়াজিদ বলতেছে, আপনি জান নাই? আমি তো গিয়েছিলাম, আবার কেন জানি এখানে চলে আসছি, আমি তো জানি না। তিনি কুরবিনী ইয়াজিদ বলতেছে, ঠিক আছে আপনাকে আমি আবার একটু সুযোগ দিলাম, আমার খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে আপনাদের এই পরিণতি দেখে। তিনি আবার আলোচনা করতেছে। রাত্র যখন গভীর হয়েছে, সৈন্যরা যখন ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গীদেরকে নিয়ে আবার হাঁটার শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন ফজর হলো, হওয়ার পরে দেখতেছে আবার কুরবিনী ইয়াজিদের সামনে দাঁড়া। তিনি অবাক হয়ে যাচ্ছে, কিরে এটা কি হচ্ছে আমার সাথে? তিনি আবার কুরবিনী ইয়াজিদ এরকম ভাবে 4 বার তাকে সুযোগ দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে কয়বার সুযোগ দিলেন? 4 বার সুযোগ দেওয়ার পরে ৪র্থ বারে গিয়ে পথচারীর সাথে দেখা, একজন পথচারীর সাথে, একজন লোকের সাথে দেখা। ইমাম হুসেন কয়, ভাইজান আপনাকে একটা কথা বলতে চাই। কয় কি কথা? কয় জায়গাটার নাম কি বলতে পারবেননি? কে জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম হলো কারবালা। তখন ইমাম হুসাইন কয়, ওরে বোন, শহর মানুষ, ও আমার বোন, ও আমার জয়নব, আমার বোন শুনো, এই জায়গার নাম যাতে কারবালা, আমার নানা জানে, আগে বলে গিয়েছি আমি কারবালায় শহীদ হব। ও বোন, আমি আর সামনে যাইতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করলাম, কিন্তু ঘুরে ফিরে আমি আবার আগের জায়গার মধ্যে চলে আসতেছি। আমার নানা জান বলেছে, নাতি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হাসান এবং হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিও। সুবহানাল্লাহ পড়ুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনকে ডেকে বললেন, ও জয়নব বোন শুনো, আমরা আর সামনের দিকে অগ্রসর হব না, আর যাওয়া হবে না। একটা কাজ করে এখানে তাঁবু টানাও, এখানে থাকবো, এখানে আমরা থাকা লাগবে।
দেখি না সকাল যাতে হয়েছে কি পরে নিতে হয়, আমাদের কপালের মধ্যে কি আছে। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়ুন। ইমানদারদের এমন জজবা, এমন জজবা তাদের, এই জন্য বলতে হয় সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু। সবাই একসাথে একটু বলেন না, আল্লাহকে ডাকেন। আজকে মুহররমের 10 তারিখ, একটু চেষ্টা করেন, দেখবেন হয়তো এই মাহফিলের উসিলা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই বলুন সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, দুজকে থেকে বাঁচতে ডাকো আল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি আল্লাহু, সময় নাই রে ডাকো বেশি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহু। বলুন শ্বাস নিঃশ্বাসের আল্লাহু। সময় নাই রে ডাকো বেশি হু আল্লাহু আল্লাহু আল্লাহু। সময় নাই রে ডাকো বেশি আল্লাহু। আমার প্রিয় বাবারা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জজবা নিয়ে বলতেছে যে আমাদের সাথে আল্লাহ আছে। তারপরে তাবু যখন টানাবেন, যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি গাছের ডাল কাটতে গেলেন, গাছের ডাল কাটতে গিয়ে দেখে ডালের থেকে রক্ত বের হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন মাটি খুঁড়ে, তখন দেখতেছে মাটির থেকে রক্ত বের হয়। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, ভাইজান এমন কাজ কারবার তো কোথাও দেখি নাই ভাইজান। ও আমার ভাইজান, আমি তো কোনো সময় দেখি নাই গাছ থেকে রক্ত বের হতে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কয়, বোন আমি কি বলবো তোমাকে, দেখো না মাটি ঘুরি, এখান থেকেও রক্ত বের হয়। এ কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বোন আবার বলতেছে, বোন ধৈর্য ধরো, দেখুন আল্লাহ কি করে আমাদের। বলতেছে বোন একটু ধৈর্য ধরো, দেখো না কি হয়। এই কথা বলার পরে তিনাদের এই তাবু টানানোর পরে কষ্ট হয়, কষ্ট হয়, শেষ করে দিব, শেষ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার প্রিয় বাবারা, তখন তিনি বলতেছে ধৈর্য ধরো বোন, দেখুন আল্লাহ কি করে আমাদের। এই কথা বলার পরে সকালবেলা দিন গেল, পরের দিন দেখতেছে প্রায় 4000 সৈন্য আসতেছে। কত হাজার? 4000 সৈন্য আসার পরে তারা তাবুর চতুর্দিকে ঘুরতেছে। ঘুরে ঘুরে হুসাইনকে বলতেছে, এ হুসাইন, তুমি ইয়েজিদের হাতে বায়াত হয়ে যাও, তোমার সাথে আমরা আর কিছু করব না। হুসাইন বলতেছে, না কখনো না, আমার জীবন চলে যাবে, আমি ঈমান দিব না।
আমি এই লম্পটের হাতে বায়াত গ্রহণ করব না। এই কথা বলার পরে ওই সৈন্যরা ডেকে বলতেছেন, যদি তাই হয় তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি তো যুদ্ধের জন্য এখানে আসি নাই। দেখো না, ছোট মাসুম বাচ্চা আছে, 6 মাসের শিশু আলী আসগর, আর 19 বছর 20 বছর বাচ্চাদেরকে আমি নিয়ে আসছি, যুবকদেরকে নিয়ে আসছি। আমি তো আর এখানে মহিলাও দেখা যায়, আমি তো তেমন কিছু আনি নাই, যুদ্ধের জন্য কেন তোমাদের সাথে প্রস্তুতি গ্রহণ করব? কয়, তাহলে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসেন কয়, শুনো, আমি তোমাদের কাছে 3টা কথা বলি, 3টা কথা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা যেটা আমাকে বলবা আমি ওইটা করব। ইমাম হুসেন কয়, 1 নাম্বার কথা হলো, আমাকে তোমরা একটু সুযোগ করে দাও, যেখানে বিদর্ভীরা বসবাস করে ওই জায়গার মধ্যে আমি চলে যাব, এখানে আসবো না। আমি কোন ক্ষমতার লোভে আমি লোভ করি না, করব না। তোমাদের মনে যা চায় তা করতে পারো। 1 নাম্বার কথা হলো, তোমরা আমাকে এমন একটা দেশে পাঠিয়ে দাও, ব্যবস্থা করে দাও, আমি ওই দেশে গিয়ে ইসলাম প্রচার করব, নানা জানের কথাগুলা বলবো, আমি তাদের সাথে সুন্দরভাবে চলাফেরা করব। এই কথা বলার পরে 2 নাম্বার কথা বললেন, যদি তোমাদের এটা পছন্দ না হয় তাহলে তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও, এজিদের সাথে আমি কথা বলবো, আলোচনা করব। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বরে বললেন, যদিও তা না হয় তোমরা আমাকে আবার মক্কা পাঠিয়ে দাও, কারণ হেরাম শরীফে ঢুকলে যারা যত বড় শত্রু হোক না কেন, হেরাম শরীফে ঢুকলে তাকে আর আঘাত করা যায় না। তোমরা আমাকে ওই 3টা কাজের মধ্যে যেটা বলবা আমি ওইটা করবো। সুবহানাল্লাহ পড়েন। যখন এই 3টা কথা বললেন, বলার পরে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। 3টা কথা বলার পরে তারপরে ওই লোককে, লিডারটা, যিনি সৈন্যদের লিডার, তিনি একটা চিঠি লিখলেন ইয়েজিদের কাছে। লেখার পরে যে এই কথা বলেছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি তাকে আঘাত করো, তার ঘরদার আমার কাছে নিয়ে আসো। নাউজুবিল্লাহ পড়েন। তখন তারা ক্ষিপ্ত হয়ে ইমাম হুসেনকে বললেন, আপনি যত কিছু হন না কেন, যত কিছু করতে চান না কেন, আমরা এই 3 কথার মধ্যে একটা তো নেই, একটা তো আমরা থাকতে পারতেছি না, থাকবো না। এই কথা যখন বললেন তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা, তারা কত বড় জালিম চিন্তা করেন। তখন তারা ফুরাত নদীর পানি 3 দিনের দিন 7 দিনের দিন তারা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। কিছু 4000 সৈন্য, 2000 সৈন্য উপরে রেখেছে আর 2000 সৈন্য নিচে রেখেছে, যাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার বংশধররা কেউ যাতে গিয়ে পানি না আনতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। যখন এমন হয়েছে 3 দিনের দিন, তখন 7 দিন হলো, হওয়ার পরে 3 দিনের দিন মানে এই 7 দিন যখন হওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সঙ্গীরা ছিলেন, সঙ্গীরা তিনার বলতেছে, ওগো হুসেন রাদিয়াল্লাহু তাআলা, একটা কাজ করি, আমরা একটু পানি নিয়ে আসতে যাই। কয়, না, এখন পানির জন্য যাওয়া যাবে না, তোমাদেরকে পানি তারা দিবেন। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সঙ্গীদেরকে ডেকে নিয়ে আসলেন উনার তাঁবুর মধ্যে। বলতেছে যে, ও আমার সঙ্গীরা, শুনো, তোমরা একটা কাজ করো, ওরা তো আমার রক্তের পিপাসু, ওরা আমার রক্ত নিতে চাচ্ছে, আমার গর্দান নিতে চাচ্ছে, তোমরা একটা কাজ করো, এই রাতের বেলা তোমরা চলে যাও। তখন তাদের মধ্যে একজন লোক বলতেছে, আপনি এটা কিভাবে বলতে পারলেন? কিয়ামতের ময়দানে রাসূলের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আমরা কিভাবে রাসূলের কাছে মুখ দেখাবো যে হুসাইনের সাথে আমরা আসছি, হুসাইনকে একা রেখে আমরা আবার চলে যাবো? এটা কোশ্চেন কালো হবে না? দিলে আমরাও জীবন দিয়ে দেব। এই কথা বলার পরে
ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পরে এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ঠিক আছে, তোমরা যাতে থাকতে চাও, তোমরা তাহলে কিয়ামতের ময়দানে আমার নানা জানের সুপারিশ পাবা, তোমরা কোনো চিন্তা করো না। যখন এই কথা বললেন তিনি আবার বলে দিলেন, তোমরা এবার তাঁবুর মধ্যে চলে যাও, তোমাদের যেখানে জায়গা ছিল ওই জায়গার মধ্যে চলে যাও। তারপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ওনার তন্দ্রা চলে আসছে। ঘুম যখন চলে আসছে তখন ঘুমের ঘরের মধ্যে আমার নবীজি এসে বলে, নাতি রে, ও নাতি, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ তুমি হাসান এবং হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। এই কথা বলার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নানা জান স্বপ্নের মধ্যে বলতেছেন, নানা জান আপনি আমার জন্য দোয়া করেন, আর আমি যাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহ যাতে আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারে, আমার যত বড় বিপদ আসুক না কেন আমার আল্লাহকে যাতে আমি না বলি। সুবহানাল্লাহ পড়েন। তিনি স্বপ্নের মধ্যে এই কথাগুলা বলতেছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার ওই কাফের মুশরিকরা, তাদেরকে কাফের বলতে হয়, কারণ যারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে তারা দাড়ি ছিল, তাদের টুপি ছিল, শুধু ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার যে লোকেরা ছিল তারা বলতেছে, তারা তো দূর থেকে আমাদেরকে তীর নিক্ষেপ করতেছে, আমরা তো আর এখানে থাকতে পারতেছি না। তখন তাদের মধ্যে কয়েকজনে বলতেছে, ওগো হুসেন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব, আমরা যুদ্ধ করতে চলে যাব। তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে প্রায় 30 জন লোক শহীদ হয়েছে। তারাও তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা আরো কমতেছে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। কমতেছে এইভাবে ওনার সকল আওলাদ চলে যাচ্ছে। তখন শেষে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বলতেছেন, ওগো চাচাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন, দেখেন না এই তাঁবুর মধ্যে আজকে 3 দিন হয়ে গিয়েছে, 3 দিন হয়ে গিয়েছে আমাদেরকে পানি দিচ্ছে না, 7 দিন হয়ে গিয়েছে।